আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব ডাবল টপ প্যাটার্ন কি, কিভাবে ডাবল টপ প্যাটার্ন দিয়ে ট্রেড করতে হয় এবং চার্টে কিভাবে ডাবল টপ প্যাটার্ন আইডেন্টিফাই করব। ফরেক্স ট্রেডিংয়ে ডাবল টপ প্যাটার্ন, ফরেক্স ট্রেডিং বলেন, স্টক মার্কেট বলেন বা ক্রিপ্টো ট্রেডিং বলেন, ডাবল টপ প্যাটার্ন হচ্ছে একটি জনপ্রিয় রিভার্সাল প্যাটার্ন এইসব মার্কেটগুলোতে। এটি মূলত মার্কেটের দাম যখন দুইবার একই রকম উচ্চতায় পৌঁছে যায় কিন্তু তৃতীয়বার ভাঙতে পারে না, তখন এই প্যাটার্ন তৈরি হয়। ডাবল টপ প্যাটার্ন মূলত দেখতে ইংরেজি লেটার এম এর মতো। ডাবল টপ প্যাটার্ন দেখতে মূলত ইংরেজি লেটার এম এর মতো। এরকম ইংরেজি লেটার এম এর মতো ডাবল টপ প্যাটার্ন দেখতে। মার্কেট যখন একটা আপ ট্রেন্ড র্যালি সে ক্রিয়েট করলো, করার পরে সে একটা রেসিস্ট্যান্ট ক্রিয়েট করলো, এই যে রেসিস্ট্যান্ট টপ ওয়ান। রেসিস্ট্যান্ট ক্রিয়েট করার পরে সে মার্কেট কিছুটা সে ড্রপ করলো, ডাউন করার পরে সে একটা সাপোর্ট ক্রিয়েট করলো। এই সাপোর্ট ক্রিয়েট করার পরে সে আবার মার্কেট ব্যাক করলো, এখান থেকে ব্যাক করে সে আগের যে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করলো সে ওই রেসিস্ট্যান্টের কাছে গিয়ে সে আবার ড্রপ করলো, কিন্তু সে এর রেসিস্ট্যান্টটা সে ব্রেক করতে পারে নাই। ব্রেক করতে না পারায় সে এখানে ক্রিয়েট করলো কি দুইটা টপ, একটা টপ আর একটা টপ, এই দুইটা টপ সে ক্রিয়েট করলো। এবং এই দুইটা টপের মাঝখানে যে নিচে যেই লাইন, যে লোটা সে ক্রিয়েট করলো, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট লেভেল বা নেক লাইন। এই যে নেক লাইনটা সে ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পরে সে এখন এটা দেখতে হুবহু এম এর মতো, ইংলিশ লেটার এম এর মতো দেখা যাচ্ছে। এখন সরি, এই ডাবল টপ প্যাটার্ন দিয়ে কিভাবে আমরা আপনার ট্রেড করবেন এবং ডাবল টপ প্যাটার্ন ব্রেকআউট করার পর কীভাবে ট্রেড এন্ট্রি নেবেন। মার্কেট যখন এরকম আপ ট্রেন্ড র্যালি শুরু করার পরে সে একটা কী করলো, রেসিস্ট্যান্ট ক্রিয়েট করলো টপ ওয়ান, এরপর সে আবার ড্রপ করলো, করার পর সে এখানে একটা সে নেকলাইন ক্রিয়েট করলো, সাপোর্ট ওয়ান সে সাপোর্ট ক্রিয়েট করলো, এরপর সে আপ র্যালি শুরু করলো। আপ র্যালি শুরু করার পরে সে আবার এখানে রেসিস্ট্যান্টে গিয়ে সে ব্যাক করলো, মানে টপ টু সে ক্রিয়েট করলো, করার পরে সে ড্রপ করলো। ড্রপ করার পরে সে এখানে যখন সে নেকলাইন সে ব্রেকআউট করলো, এই যে নেকলাইনটা সে ব্রেকআউট করলো, তখন এখান থেকে আমরা সেল অ্যান্টি নিব, এখান থেকে আমরা সেল অ্যান্টি নিব। এই সেল অ্যান্টি নেওয়ার পর আমাদের টেক প্রফিট হবে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা সমান আমাদের টেক প্রফিট হবে। নেকলাইন এবং টপের মাঝে যে গ্যাপ, এই গ্যাপ সমান আমাদের কি হবে, এই গ্যাপ সমান আমাদের টিপি হবে। এবং আমাদের স্টপ লস হবে এই টপের উপরে, টপের উপরে হবে আমাদের স্টপ লস, আমাদের অ্যাসেল হবে এই টপের উপরে। চলুন তাহলে আমরা এখন চার্টে আমাদের ডাবল টপ প্যাটার্ন খুঁজে বের করি এবং ডাবল টপ প্যাটার্ন দেখতে কেমন চার্টে, রিয়েল টাইম চার্টে। যেমন এইখানে আমরা একটা ডাবল টপ প্যাটার্ন আগ থেকেই আমরা খুঁজে বের করে রেখেছি এবং এই যে দেখুন এখানে একটা সে আপ ট্রেন্ড র্যালি সে শুরু করলো, শুরু করার পরে সে এখানে এসে সে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করলো টপ ওয়ান এবং এখান থেকে সে ড্রপ করলো, ড্রপ করার পরে সে নেক লাইন বা সাপোর্ট সে ক্রিয়েট করলো, এখানে সে সাপোর্ট ক্রিয়েট করলো এবং সে আবার এখান থেকে সে আপ করলো, আপ করে রেসিস্ট্যান্টে গেল, কিন্তু রেসিস্ট্যান্ট সে ব্রেক করতে পারে নাই, না পারি সে কী করলো ডাবল টপ টু সে ক্রিয়েট করলো, এরপরে সে ড্রপ করলো, ড্রপ করার পরে সে এই ক্যান্ডেলে এই লাল এই ক্যান্ডেলে সে ব্রেকআউট করলো। ব্রেকআউট করার পর আমরা এখান থেকে অ্যান্টি নিলাম এবং আমাদের স্টপ লস হবে আমাদের এই যে রেজিস্ট্যান্টের উপরে এবং টেক প্রফিট হবে আমাদের নেকলাইন থেকে টপের যে গ্যাপ, এই জোন, এই গ্যাপটা সমান আমাদের টেক প্রফিট হবে।
তাহলে আমাদের টেক প্রফিট লেভেল এই যে এখানে। ডাবল টপ প্যাটার্ন এর ভুল এড়ানোর উপায়। নাম্বার 1, নেকলাইন ভাঙার আগে অ্যান্টি নেবেন না। এই যে নেকলাইনটা সে ক্রিয়েট করলো, এই সাপোর্টটা সে ক্রিয়েট করলো, এই সাপোর্টটা অবশ্যই ব্রেকআউট হতো। ব্রেকআউট মানে হলো আপনার রিজেকশন না, ব্রেকআউট হলো আপনার ক্যান্ডেল এই লেভেলের নিচে এসেছে ক্লোজ করতে হবে, ক্যান্ডেলের ক্লোজ এই লেভেলের নিচে এসে করতে হবে, তাহলে ব্রেকআউট হবে, তাহলে ব্রেকআউট হবে। কিন্তু যদি ক্যান্ডেল এখান থেকে নিচে আসলো, মনে করেন এইভাবে একটা ক্যান্ডেল সে ক্রিয়েট করলো, করার পরে সে এইভাবে সে নিচে আসলো, আসি সে উপরে উঠে গেল, তার ক্লোজিংটা সে কী করলো এই লেভেলের উপরে দিল, তাহলে কিন্তু সে ব্রেকআউট হয় নাই। অবশ্যই এই নেকলাইনের নিচে ক্যান্ডেল ক্লোজ হতে হবে, তাহলে ব্রেকআউট হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার কম ভলিউম, লো ভলিউম মার্কেটে ট্রেড করবেন না। ফরেক্স মার্কেট নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ।